আজকে পুরো পাল্টন নিয়ে বসেছে, দাঁড়িয়ে সব গুটিয়ে কাটিয়ে একাকার হয়ে গেছে। আল্লাহ আকবার। দাও প্রশ্নটা দেখে ফেলি। ঠিক। প্রশ্নটা তো মনে হয় এরকম ছিল কিছু একটা। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের একজন ভাই খুব সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন, খুব সুন্দর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা কি? প্রশ্নটা প্রথমে দেখে দিই, তারপর একটু হালকা করে ডায়লগ মেটে দেবো, বাকিগুলো সব এরপর দিন খাবো। হ্যাঁ, ওকে। তো প্রশ্ন হচ্ছে এটা, সাপে কাটা রোগীকে, মানে সাপে কামড়ে নিয়েছে এমন একজন রোগীকে কি করা উচিত? ঝাড়ফুঁক করা উচিত নাকি তাকে অ্যান্টিভেনাম দেওয়া উচিত? এই সম্পর্কে ইসলাম এবং বিজ্ঞান কি বলে, মানে এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা স্ক্রিন দেখে নেন ছোটো করে একদম। এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন যে সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক করবো নাকি অ্যান্টিভেনাম দেবো। ওকে, দেখে নিয়েছেন, ভালো কথা। তো তাহলে উত্তর কী হবে? উত্তর একটু পরে আসছি, ছোটো করে একটু বলে নিই। গতকাল আমার বোনের জন্মদিন গেছে, আপনারা মোটামুটিভাবে হয়তো সবাই জানেন গতকাল আমার বোনের জন্মদিন গেছে। তো গতকাল আমি লখনপুরে ছিলাম, তো ওই জন্য গতকাল ভিডিও বানানো হয়নি এবং সারা রাত অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো এখন এইমাত্র আমরা ফ্ল্যাটে ফিরেছি, মানে এখন ধরে দিন প্রায় 6:45 বাজে, বা 7টা হয়তো বেজে গেছে, বাজে তো 7টা বেজে গেছে। হ্যাঁ, তো মোটামুটি 7টা বেজে গেছে এখন ফিরেছি। তো এখন ভিডিও রেকর্ড করছি, তো রেকর্ড করে আপলোড করতে হয়তো 7:30টার মধ্যে হয়তো হবে না, মানে হয়তো 8টা বেজে যাবে। তো যাই হোক, তো বাদ বাকি ডায়লগুলো সব পরে একদিন হবে। এখন তো প্রথম প্রশ্নের উত্তর দিয়ে ছেড়ে দিই, যেন মিনিট 5-এর মধ্যে ভিডিওটা শেষ করতে পারি নাকি। অবশ্যই। আচ্ছা, তো উত্তরটা কী হবে? তো সাপে কামড়ানো রুগীকে কী করা উচিত? ঝাড়ফুঁক করা উচিত নাকি অ্যান্টিভেনাম দেওয়া উচিত? যার মরার ইচ্ছা আছে সে ঝাড়ফুঁক করবে, আর যদি কেউ মনে করে যে বেঁচে থাকতে চাই তাহলে তার অ্যান্টিভেনাম দেওয়া উচিত। ঝাড়ফুঁকে কাজ হয় না, ঝাড়ফুঁকে কাজ হলে মানুষ মরতো। কোন দেশে বাস করি আমরা, কোন পৃথিবীতে বাস করছি আমরা? পৃথিবীতেই বাস করছি তো নাকি? আজব একটা জিনিস আমরা, মানে জাস্ট ভেবে দেখেন, আল্লাহ সুবহানাহু তাআলা 96 নম্বর সূরার 1 নম্বর আয়াতে, মানে সূরা আলাকের কথা বলছি গো, 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইকরা ইকরা, পড়ো পড়ো। আপনি পড়ে ফু দেবেন তা বলে? মানে আল্লাহ পড়তে বলেছেন তো পড়তে হবে, পড়ে ফু দিতে হবে? মানে এইটা লজিকে এলো কিভাবে? এটা মানে কোন যুক্তিতে এটা মাথায় এলো যে পড়ে ফু দিতে হবে? মানে ব্যাপারটা ভেবে দেখেন, আপনি পড়ছেন, আল্লাহ পড়তে বলেছেন, পড়ছেন, পড়ে আপনি ফু দিচ্ছেন, মানে এটা কি বুদ্ধিমানের কাজ না বোকাচোদার মতো কাজ? মানে আপনাদের কি মনে হয় পড়ে ফু দিতে হবে? মানে এটা আল্লাহ বলেছে পড়ে ফু দিতে? কোথায় বাস করছি আমরা? এইটুকু সাধারণ বুদ্ধি আছে না? জাস্ট ভেবে দেখেন। ঘটনা হচ্ছে এরকম, আল্লাহ সুবহানাহু তাআলা মানে 75 নম্বর সূরা কিয়ামার 26-27 নম্বর আয়াতে যারা ঝাড়ফুঁক করে তাদেরকে ব্যঙ্গ করেছেন। মনে করুন আমি পৃথিবীতে ঝাড়ফুঁক করাই বা ঝাড়ফুঁক করি, তো যখন আমি মরে যাব তো তখন ফেরেশতাদের পক্ষ থেকে আমাকে বলা হয় তুমি একবার ঝাড়ফুঁক করে দেখো যদি তোমাকে কেউ বাঁচাতে পারে ঝাড়ফুঁক করে। মানে এইভাবে ব্যঙ্গ করা হয় যারা ঝাড়ফুঁক করে, তো ফেরেশতারা তাকে এইভাবে এসে ব্যঙ্গ করে। এটাকে আরবিতে এভাবে বলা হচ্ছে ওয়াকিলা মান রাক। তখন তাকে বলা হবে তুমি চাইলে একবার ঝাড়ফুঁক করে দেখতে পারো যদি ঝাড়ফুঁক তোমাকে বাঁচাতে পারে। মানে আল্লাহ সুবহানাহু তাআলা ঝাড়ফুঁককারীকে বা যারা ঝাড়ফুঁক করে বা করায় তাদেরকে ব্যঙ্গ করেছেন। আমরা ঝাড়ফুঁক করাচ্ছি। প্রশ্ন, কোরআনে ঝাড়ফুঁক সম্পর্কে আয়াত আছে কি? আমরা তো দেখতে পাইনি, কারণ আপনি কানা নয়, আপনি কানাচোদা, এই জন্য আপনি দেখতে পাননি। মানে এটা বাস্তব সত্য, কানা বলে ছেড়ে দিতে পারতাম, কিন্তু এর কোনো ওয়েট নেই, বুঝতে পারছেন তো? কানাচোদার একটা ওয়েট আছে, পুরো মুসলিম জাতি হচ্ছে কানাচোদা। আল্লাহ সুবহানাহু তাআলা ঝাড়ফুঁককে ব্যঙ্গ করেছেন, আর আমরা কোনো কিছু হলে আগে ঝাড়ফুঁক করাই। ঠিক ঠিক। মানে জাস্ট ভেবে দেখেন একবার, যদি ঝাড়ফুঁক কার্যকরী হতো আল্লাহ সুবহানাহু তাআলা ব্যঙ্গ করতেন? মানে আপনার মনে হয় ঝাড়ফুঁক আল্লাহ ব্যঙ্গ করতেন যদি যদি সত্যি সত্যি যদি ঝাড়ফুঁক যদি কাজ করতো? কিন্তু আমরা তো বুদ্ধি বিক্রি করে দিয়েছি। ঘটনা হচ্ছে এরকম, তো আল্লাহ সুবহানাহু তাআলা 75 নম্বর সূরার 26-27 নম্বর আয়াতে ঝাড়ফুঁককে ব্যঙ্গ করে বলেছেন ওয়াকিলা মান রাক। যখন কেউ মরবে এমন ব্যক্তি যে ঝাড়ফুঁক করে বা করায়, তখন তাকে বলা হয় তুমি চাইলে ঝাড়ফুঁক করে দেখতে পারো যদি তোমাকে ঝাড়ফুঁক বাঁচাতে পারে। কিন্তু আয়াতটা আমরা প্রচলিত অনুবাদে দেখতে পাই না, কিন্তু যদি আপনি আমার অনুবাদ পড়েন তো সেখানে আপনি আয়াতটা দেখতে পাবেন। একবার স্ক্রিনে দেখেন তো, এটা আমার অনুবাদ, মানে এটা হোসেন কোরআন অনুবাদ, এবং দেখেন আল্লাহ এখানে ঝাড়ফুঁককে কিভাবে ব্যঙ্গ করছেন। আপনি কি দেখছেন?
ঝাড়ফুঁককে সরাসরি ব্যঙ্গ করা হচ্ছে। ওকে, আপনি দেখে নিয়েছেন। প্রশ্ন, আমরা হাদিসে যে ঝাড়ফুঁকের হাদিস দেখতে পাই, ঝাড়ফুঁকের বিরুদ্ধেও হাদিস আছে, ওগুলো আমরা দেখতে পাই না, এই হচ্ছে সমস্যা। বুঝতে পারছেন? আমরা শুধু ঝাড়ফুঁকের হাদিস দেখতে পাই কারণ ওগুলো তো আমরাই পাইনিছি না। ঝাড়ফুঁকের বিরুদ্ধেও হাদিস আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু থেকে বর্ণিত হাদিস, মারফু হাদিস, কিন্তু ওগুলো আমরা দেখতে পাই না, কারণ এখানেও আমরা কানা চোদাই। ওকে, প্রথমত আপনি দেখেন হাদিসটা। ওকে, চলুন আপনি প্রথমে একবার আয়াতটার আরবিটা একবার দেখে নেন, মানে যে আয়াতটা আপনাকে শুনেছি এই আয়াতটার আরবিটা একবার স্ক্রিনে দেখে নেন। তো এই দেখেন স্ক্রিনে আয়াতটার আরবিটা দেখেন, আমি যেটা পড়েছি ওখানে ঠিক সেটাই আছে। ওয়াকিলা, তখন তাকে বলা হবে মান রাখ, তুমি চাইলে ঝাড়ফুঁক করে দেখতে পারো, যদি তোমাকে ঝাড়ফুঁক বাঁচাতে পারে। দেখেছেন? ওকে, ভালো কথা। আমার দাড়ি ফাড়ি যেন গুটিয়ে গেছে, জানো তো, গতকাল থেকে শুধু নোংরা লেগেছে, তো মুখে হাতে ধুলো লেগেছে, তো দাড়ি যেন গুটিয়ে গেছে। তো যাই হোক, আমি যেখানে ছিলাম, তো আমি কি করেছি, ঝাড়ফুঁকের বিরুদ্ধে যে হাদিসটা আছে, আমার অনুবাদ এবং তাফসিরের এই আয়াতের তাফসিরে আমি হাদিসটাকে ফিট করে দিয়েছি। আপনি একবার এখানে দেখেন, এর এখন মুখ ঢাকা পড়ে যাবে, একবার এখানে দেখে নেন, এটাকে ওর মুখটা ঢাকা করেছেন। তো আপনি এটা দেখে নেন, আপনি এখন দেখে নেন যে আমি এখন হাদিসটা ফিট করে দিয়েছি। বলছিলাম ঠিক আছে, আপনি ওখানে আমাদেরকে দেখে দিয়েছেন, আমরা দেখে নিয়েছি। হাদিসটা স্ক্রিনে দেখান, মানে আরবিতে দেখান, বাংলা বিশ্বাস করি না আমরা। ওকে চলুন আপনাকে আরবিতে দেখাচ্ছি। প্রথমে আমি আপনাকে হাদিসটা শুনিয়ে দিই, মানে আমার তো মুখস্থ আছে ভাই। মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন ইন্নার রুকা, রুকা মানে কি? রুকা মানে ঝাড়ফুঁক করা। ইন্নার রুকা, নিশ্চয়ই ঝাড়ফুঁক। ও তামিমা, তাবিজ, ঝাড়ফুঁক তাবিজ, তিওয়ালাতা, এটার মানে কি? যেমন ধরুন অনেকে সেই ধাতুর আংটি পরে না, যেমন আমার একটা হাতে আংটি আছে, এটা ধাতুর আংটি নয় এবং এটা আমার কোনো উপকার করে না, কিন্তু অনেকে আংটি ব্যবহার করে কোনো উপকার হওয়ার জন্য, যে মাথা ঠান্ডা থাকবে, এইটাই বড়লোক হবে, এইটাই মেয়ের বিয়ে হয়ে যাবে, এই জন্য অনেকে সব এভাবে আংটি পরে। তো এভাবে আংটি পরা, বিভিন্ন ধরনের ধাতুর আংটি, 3 ধাতুর আংটি, 7 ধাতুর আংটি, তারপর 3 ধাতুর বালা, 7 ধাতুর বালা অনেকে এইভাবে পরে। এইভাবে যে এতে উপরের উপকার হয় বা রোগ থেকে মুক্তি পাবে, হ্যান ত্যান, মানে এই ভাবনা সহ যারা বিভিন্ন জিনিস ব্যবহার করে, সেটা হতে পারে আংটি, ধাতুর আংটি, হ্যান ত্যান, বালা, হাতের বালা, শাঁখার বালা, মানে যত ধরনের যা কিছু আছে যেগুলো আমরা উপকারের জন্য যেগুলো আমরা ব্যবহার করে থাকি, সেটা হতে পারে মাজারের সুতো, সেটা হতে পারে পীরের সুতো, মাজারের ধাগা, পীরের ধাগা, যাই আমরা উপকারের জন্য ব্যবহার করি নাকি, এমন সব জিনিসকে বলা হয় কি বলাতা। তো প্রশ্ন তাহলে কি কি হলো? ইন্নার রুকা, নিশ্চয়ই ঝাড়ফুঁক, ওয়াত্তামিমা, তাবিজ, অতিবলাতা, এবং ওই ধাগা, হ্যানতানো, মুক্তমুখ, সিরকুন, এগুলো সবই সির্ক। এগুলো সবই সির্ক, কারণ আপনি একটা জিনিসের ওপর নির্ভর করে ফেলছেন যে এই জিনিসটা আমাকে অমুক রোগ থেকে বাঁচিয়ে দেবে, এই জিনিসটা আমার ঘরে ধন দৌলত নিয়ে আসবে, এই যে ভাবনা থেকে আপনি যেগুলো মানে ব্যবহার করছেন, এই ভাবনাটার কারণে এগুলো সবই সির্ক। আর বাস্তবতা, আমরা ঝাড়ফুঁকের ওপর নির্ভর করছি, আমরা তাবিজের উপর নির্ভর করছি, আমার এই ধাগা টাকা হ্যানত্যানের উপর নির্ভর করছি, তো এগুলো তো সির্ক। আমাদের নির্ভর করতে হবে আল্লাহর উপর। আমাদের আহলে হাদিস ভাইয়ের আবার এক কদম আগিয়ে যা হারামখোর, মানে মানে ভেবে দেখুন তারা কি বলে। তারা ভেবে বলে যে না 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 না, তাবিজ করা যাবে না, তাবিজ সির্ক। কেননা মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন মান আল্লাহা তামিমা ফাকাদাফ রাখা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে ব্যক্তি সির্ক করলো। তো বলি এখানে ঝাড়ফুঁক তো সির্ক বলা হয়েছে, মানে ঝাড়ফুঁককে বলা হয়েছে সির্ক, তো তাবিজ সির্ক হয়ে গেল, ঝাড়ফুঁকটা ভালো হয়ে গেল, মানে এটা কেন, এটা এরকম কেন, মানে এই ব্যাপারটা কি, মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। না না, তাবিজের ওপর তো নির্ভর হয়, তো ঝাড়ফুঁকের ওপর নির্ভর হয় না, তো লোকেরা ঝাড়ফুঁক কেন করায়? নির্ভর হয় বলি তো ঝাড়ফুঁক করায়। আচ্ছা, আরেকটা এখানে যুক্তি দেখেন তো, ঝাড়ফুঁক আমরা কি বলি? কোরআন এবং হাদিসের কথাই বলি, ওখানে লিখিত আমরা ঝাড়ফুঁকে নাকি, মানে আমরা যেগুলো বলি, আমরা কোরআন হাদিসের কথা বলি, ঝাড়ফুঁকে বলি, তো সেটাকেই তো আমরা তাবিজে লিখি। তো যদি বললে যেটা সির্ক হয় না, তো লিখলে সির্ক কেন হবে? যদি ধরে নিই যে তাবিজ সির্ক, ঝাড়ফুঁক সির্ক নয়, তো দুটোর মধ্যে পার্থক্য কোথায়? একটাই লিখি, একটাই মুখে বলি, পার্থক্যটা কোথায়? তো যাই হোক, তো আহলে হাদিস ভাইয়েরা একটা হাদিসের উল্লেখ করে। তো হাদিসটা কোনটা? না, জলসা করে টাকা নেওয়া যাবে, এর একটা হাদিস উল্লেখ করে। সেই মোহাম্মদ সাল্লাল্লাহু যুগে একটা বেদুইনদের গোত্রের একটা প্রধানকে সাপে কামড়েছিল বা বিছায় কামড়েছিল, কিসের একটা তাকে কামড় দিয়েছিল। তো তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো সাহাবাদের একটা দল পাফতে যাচ্ছিল, বুখারীর হাদিস এটা। তো সাহাবাদের একটা দল ওই পাফতে যাচ্ছিল, তো তখন ওই বেদুইনদের সর্দার খুঁজতে পাঠায় যে এমন কাউকে ডেকে আনো যে সাপের বিষ বা বিছার বিষ নামে দিতে পারবে। তো সাহাবাদের ওই দলটাকে তারা দেখে বলে যে আমাদের গোত্রের সেনাপতিকে সাপে কামড়েছে, আপনি কি কিছু করতে পারবেন?
তখন সাহাবাটা গেলেন, তার আগের একটু ঘটনা আছে আমি সেটা বলছি না, সাহাবাটা গেলেন, গিয়ে সূরা ফাতিহা পরে ঝাড়ফুঁক করলেন আর লোকটা ভালো হয়ে গেল। তো লোকটা খুশি হয়ে 27টা মতো ছাগল উপহার দিল বা 19টা মতো ছাগল উপহার দিল, মানে এই ধরনের কিছু একটা ছাগল উপহার দিয়েছিল। তো একদল সাহাবা মনে করলেন না এটা নেওয়া ঠিক হবে না আমাদের, আর একদল বললেন হ্যাঁ নেওয়া ঠিক হবে। তো উভয় পক্ষই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, এসে বললেন এই ঘটনা হয়েছে, আমাদের ঘরে 27টা মতো ছাগল উপহার দিয়েছে বা 30টা মতো ছাগল আমাদেরকে উপহার দিয়েছে বা 19টা মতো ছাগল আমাদেরকে উপহার দিয়েছে। তো তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা নাও, আমাকেও একটু ওখান থেকে অংশ দিও। তো এই হাদিসটা তারা দুটো দলিল হিসাবে পেশ করে, এক ঝাড়ফুঁকের দলিল, আর দুই বিনিময় নেয়ার দলিল, পারিশ্রমিক নেওয়ার দলিল, জলসা করে টাকা নেওয়ার দলিল হচ্ছে এটা, মানে এই দুটো ক্ষেত্রে এটাকে দলিল হিসেবে ব্যবহার করে। তো তার মানে তখন তাকে জিজ্ঞেস করি যে ভাই তাহলে আপনি কি বিশ্বাস করেন যে সাপে কামড়ালে ওই সূরা ফাতিহা পড়লে সে ভালো হয়ে যাবে? হ্যাঁ ভালো হয়ে যাবে, হাদিস আছে। বলি তাহলে এক কাজ করি, আপনার শরীরে তাহলে কেউটা সাপের বিষ আমি ঢুকিয়ে দিই, আপনি তাহলে ঝাড়ফুঁক করে ভালো হন দেখি। আপনি পরীক্ষাটা দিতে পারবেন? আপনি তো হাদিসের উপর বিশ্বাস করেন, মানে আপনি তো এই হাদিসের উপর বিশ্বাস করেন আর একেবারে নিখুঁত বিশ্বাস করেন যে হ্যাঁ হয়ে যাবে। তাহলে এক কাজ করুন, আপনার শরীরে সাপের বিষ আমি ঢোকাচ্ছি, আপনি ঝাড়ফুঁক করেন দেখি, আমি দেখবো কীভাবে আপনি ভালো হন। যদি আপনি ভালো হয়ে যান তো তাহলে আমি হেরে যাবো, আমি তাহলে হাত স্বীকার করে নেবো এবং আমার সমস্ত সম্পত্তি আমি আপনাকে দিয়ে দেবো। আমার সম্পত্তি কম নয়, শুধুমাত্র কালকে আমার বোনের জন্মদিনের জন্য 900 প্যাকেট বিরিয়ানি অর্ডার করেছি, 900 প্যাকেটের দাম 90,000 টাকা, শুধু এটা বিরিয়ানি, আরও অন্যান্য খরচ আছে। মানে জাস্ট ভেবে দেখেন একবার। তো তার মানে আমার সম্পত্তি কম নয়, সারা জীবন বসে খেতে পারবেন, আপনার ছেলে বসে খেতে পারবে, এটা হচ্ছে বড় কথা। তো যাই হোক, তো যদি কোনো আহলে হাদিস ভাই আমার সঙ্গে ঝাড়ফুঁক নিয়ে ডিবেট আসতে চায় তো আসতে পারে, এবং তাকে এই পরীক্ষাটা দিতে হবে, এই ছোট পরীক্ষাটা তাকে দিতে হবে যে আমি তার শরীরে সাপের বিষ ইনজেক্ট করে ঢুকিয়ে দেবো, তাকে ঝাড়ফুঁক করে ভালো হতে হবে। যদি সে ভালো হয়ে যায় আমি হেরে যাবো, আমার সম্পত্তি সব তার, আর যদি মরে যায় তো কাহিনী শেষ, কিছু করার নেই। ওকে, যাই হোক ভাই, তো মোটার উপরে কথা হলো, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন? মানে আপনার কি মনে হচ্ছে আপনি উত্তর পেয়ে গেছেন? যদি আপনার উত্তর পেয়ে আপনি গিয়ে থাকেন তো তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন। আমার তো রিচে বাজ পড়ে গেছে, মানে আমার তো পেজে রেফটিকশন রয়েছে, ইউটিউব চ্যানেলে রেফটিকশন রয়েছে, তো সব বছর হাত পড়ে গেছে। তো একটু কষ্ট করে সম্ভবত মানে চাইলে একটু শেয়ার করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে এটা, যদি সম্ভব হয় ভিডিওটা ডাউনলোড করে আপনারা পোস্ট করতে পারেন, তাহলে এটা বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে, এবং আমার রিচে বাজ পড়া থাকলে আপনার রিচে তো বাজ পড়া নয়, তো ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছাবে। একটু কষ্ট করে শেয়ার করেন, আর দেখি মানে পয়সা পাঠিয়ে দেখা যাক। অফিস থেকে খালি ফালতু ফালতু মেসেজ দিচ্ছে। তো যাই হোক ভাই, তাহলে কি বক্তব্য শেষ করা যেতে পারে নাকি? যাক তাহলে শেষ করি। আর যদি কোনো প্রশ্ন টশ্ন থাকে এগুলো সব পাঠিয়ে দেবেন, কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তো এত যে কোনো প্রশ্ন, যেমন ধরনের প্রশ্ন করে প্রশ্ন পাঠিয়ে দেন, ওর গোষ্ঠী উদ্ধার করে দেবো। আসসালামু আলাইকুম।